রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজ কিন্তু আমরা হসপিটাল থেকে ঘরে যাচ্ছি। দেখো, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমাদের আজকে ছুটি দিয়েছে, আর হসপিটাল থেকে একটা ফর্ম দিয়েছে, যেটা ভরে দিতে হয় যেখানকার সার্ভিস কেমন ছিল, ডক্টররা, নার্সরা, সব কিছু মিলে এভরিথিং। তো সেই ফর্মটা উনি ভরে দিচ্ছে। এখন ড্রেসটা চেঞ্জ হবে, মেডিসিন নিয়ে আজ আমরা ঘরে যাব। আর এই যে উনি সুস্থ হয়ে উঠেছে, আমি আমার সকল ইউটিউব পরিবারদের মানে পরিবারের যত সদস্য আছে সবাইকে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কারণ তোমরা সবাই আমার পাশে ছিলে, আমাকে সাপোর্ট দিয়েছো। সত্যি কথাই যে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছি বা অনলাইন কথা বলেছি, তোমরা সবাই সবসময় আমাকে খুব সাহস দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, সব কিছু গুছানো হয়ে গেছে, এবার বাড়ির জন্য রওনা হই। সকাল থেকে ব্যাগ গুছিয়ে বসে রয়েছি, ডিসচার্জ হয়ে গেছে সেই কারণে। তবে ডিসচার্জ পেপার এখনও পাইনি। বসে বসে সন্ধে হয়ে গেল, খিদে পেয়ে গেছে। তারপরে আবার হসপিটাল বসেই খাবার অর্ডার করেছি, মানে ধোসা অর্ডার করেছি। খিদে দুজনেরই পেয়েছে। এখন 5:30 বেজে গেছে। খিদে পাওয়াটা তো স্বাভাবিক, বলো? সারাদিন বসে থেকে থেকে খাবারও কিনে খেলাম একটু, যদিও বা দুপুরে দিয়েছিল খাবার, কিন্তু 6টা বেজে গেছে, খিদে পাওয়াটা তো স্বাভাবিক। এখন ডাক এসেছে ছুটির কাগজপত্রের ওখানে, তো ওনাকে বেডে রেখে আমি যাচ্ছি সেখানে। বিল পাস করতে এসেছি। হসপিটালের ভিতরে সুন্দর একটা মা এর মন্দির আছে। সত্যি কথা বলতে, রুগী ভর্তি করার সময় এত জায়গায় সাইন করতে হয়নি, এত প্রসেসিং ছিল না, যেটা আমার ছুটি নেওয়ার সময় করতে হচ্ছে। বাবা এখানে যাও, গিয়েছি, यहाँ से वहाँ যাও, সেখানে গেলাম, वहाँ से সাইন করা কে লে আও, নিয়ে এলাম। উফ, রুগী বাড়িতে নিয়ে যাওয়াটা তো বেশি কঠিন হয়ে পড়েছে দেখছি এখন। যাই হোক, সমস্ত কাজ করে নিয়ে এসেছি। এখন গিয়ে আবার সিস্টারের কাছে দিতে হবে এগুলো, তারপরে হয়তো বাড়ি যাওয়ার পারমিশন পাবো। বাবা, বাড়ি যাওয়ার অপেক্ষায়। না আজ ভালো করে খাওয়া হয়েছে, আর স্নান তো হয়ইনি, সন্ধে হয়ে গেছে। আজ আর স্নান টান হবে না, বাড়িতে গিয়েও বোধহয়। ছেলে দুটোও অপেক্ষা করছে। ছোট ছেলেকে ফোন করে বলে দিয়েছি বাপিকে আজ ছুটি দিয়েছে, বড় ছেলেটা ঘরে অপেক্ষা করছে। এক ছুটি নিয়ে যে কত দৌড়াতে হবে। এখন আবার যাচ্ছি ওষুধ আনতে, এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং। এক ওষুধ কিনতে লেগে গেল 1 ঘন্টা। দেখো কত ওষুধ কিনেছি, পুরো 1 ঘন্টা লেগে গেছে ওষুধ কিনতে। বাড়ি যেতে যেতে সেই 9টা বেজে যাবে। হসপিটালে এসে মাথা ঘুরে যায়, কোথায় যাই কোন দিকে যাই বুঝতেও পারছি না। ফাইনালি হসপিটাল থেকে বেরোলাম, এখন 8:30 বেজে গেছে। সেই সকাল থেকে অপেক্ষা করে করে রাত 8:30 বেজে গেল, মানে বাড়ির জন্য রওনা করতে করতে। দাদা আসছে বাইক নিয়ে, বাইকে করে নিয়ে যাবে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে, মানে আমার পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়েছে, 9:30 বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।